বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 4/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আসলে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে যখন অ্যাওয়ার্ড প্রদান করে আমাদেরকে আনন্দিত করে, তখন আমাদের কাজের স্পিড আরও বেড়ে যায়। তো এই কদিনে অনেকেই আসছে, বলছে যে আপু আপনাকে অ্যাওয়ার্ড দিব। তো এই সংগঠক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকাল একটা প্রোগ্রাম ছিল, একটা অ্যাওয়ার্ড পেলাম সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদ থেকে, জীবনানন্দ দাশ পুরস্কার স্মৃতি 2026। আমি একটু পড়ে শোনাচ্ছি। লায়ন জেবিন সুলতানা কান্তা, মানবাধিকার ব্যক্তিত্ব, সমাজসেবিকা এবং এইটা আর কি, এবং হিসাবে আপনি আন্তরিকতার সাথে মানবাধিকার ব্যক্তিত্ব সমাজসেবিকা হিসাবে বিশেষ অবদান রাখছেন সমাজের জন্য। নিঃসন্দেহে আপনার এই অবদান গুরুত্বপূর্ণ। আপনি দেশ ও জাতির গৌরব। এই অসামান্য কৃতিত্বের জন্য আপনাকে সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের পক্ষ থেকে সনদপত্র গ্রহণ করা হলো। ধন্যবাদ। বাংলা একাডেমিতে কালকে প্রোগ্রাম ছিল। এই যে অ্যাওয়ার্ডটা, আসলে অ্যাওয়ার্ড কিন্তু আমি কি করি জানেন, আমি যখন একটা বিশেষ করে আমার নারীদের যখন দেখি যে না তার দ্বারা আরও 10 জনের কল্যাণ হচ্ছে, আমাদের কিন্তু সমাজের কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে তাদের পাশে দাঁড়ানো। তো আমি নিশ্চিত এখন তো এই সাইটের কোটায় এসে আর এই পুরস্কার আর এই সার্টিফিকেট কোনো কিছু তার মূল্যায়ন নাই। নতুনদেরকে আমি উদ্বুদ্ধ করার জন্য আমার ছেলের বউকে আবার তাকে বুটিক্সের ব্যবসা দিলাম, এখন তাকে একটা অ্যাওয়ার্ড দিল। আমি জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার দিল নারী উদ্যোক্তা হিসাবে। তো আমি বলছি যে না, তো এখন তো তোমাদের সময়, তোমরা এখন লং টাইম জার্নি করবা, সমাজে ভালো কাজ করবা, এটাই হচ্ছে শান্তি। তো যাক, অ্যাওয়ার্ডের পর্ব গেল। আমার যেটা প্রফেশন সেটা তো পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। এই মুহূর্তে আমি 2টা মেয়ের কথা বলবো। কালকে ওদের এখানে আমাদের ইনভাইট ছিল, গেলাম। ও মেয়েটা হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। ওর বয়সটা 45, দেখলে বোঝা যায় না, অনেক সুন্দর। কালকে এটা পেলাম। ওরা 2 বান্ধবী আসছে, আমাদের সাথে অ্যাড হয়েছে। ওর ডিভোর্স হয়ে গেছে। ও তো খুব স্ট্যান্ডার্ড মেয়ে, খুবই সুন্দর, মগবাজারের বাসা। আরেক বান্ধবী গুলশানে বাসা। ওর বয়স হচ্ছে 36-33 হবে, পাতলা স্লিম। ও বিজনেস করে। ও চায় যে একদম নামকরা কোনো শিল্পপতি বা এক নামে চিনবে এরকম। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আরেকটা ছেলে আসছে। এই ছেলেটাও মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে, বহু বছর আগে, মনে হয় 20 বছর আগে তার বোনকে বিয়ে দিচ্ছে। এখন সে আসছে, তার সম্ভবত ডিভোর্স হয়ে গেছে। তো রাম্মু নাকি বিজ্ঞাপন দেখে বললো যে ওই যে আমাদের কান্তা আপা, তুমি তাড়াতাড়ি তার সাথে যোগাযোগ করো। তো ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 83, হাইট হচ্ছে 5 ফিট 10। ছেলে এত সুন্দর, তার বোনটাও এত সুন্দরী ছিল, মানে আশা মাত্রই কাজ হয়ে গেছে এরকম। তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, ডিভোর্স আপত্তি নাই। যদি ভালো ছেলে এক দেখাতে পছন্দ হবে আপনাদের। এটা আরেকটা বোন কি লেখছে আপু যে, আচ্ছা এটা আরেকটা ছেলে আসছে, ফ্রান্সে থাকে, ফ্রান্সের সিটিজেন, ওখানেই আছে। এখন সে ওখান থেকে আমাদের হেল্প চাচ্ছে। ছেলে হচ্ছে আপনার 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 9, বা ম্যাটেরিয়ালিস্টার, নেভার মেরিড, অ্যাড্রেস প্যারিসেই আছে। ও এসএসসি বিএসসি হন, এমএসসি করা, ওখানেই জব করতেছে, ভালো পজিশন। তো অনেকে আছে ফ্রান্সের মেয়েরাও যদি দেখে, বা ইটালি। ও বলছে ইউরোপ কান্ট্রির যদি মেয়ে হয় তাহলে আমার জন্য আনাটা সহজ হবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি ডিসপ্লে করব। সালাম আপু, ওকে।
ঠিক আছে, তো বেশ কিছুই পাত্রপাত্রী আছে এখন রেডি অবস্থা। আর আপনারা কখনোই মনে করবেন না আমাদের কাছে এসে যখন ছেলেরা পছন্দ করে ফেলে, মেয়েরা পছন্দ করলে এটা একটু কঠিন হয়। ছেলেরা যেটা পছন্দ করে আপনারা অনেক সময় দেখা যায় যে হ্যাঁ আমরাও তাড়াহুড়া করি। তার আপনারা কিন্তু আসছেন এখন আমাদের কাছে, যে লং টাইমের এই সব কিছু রেডি থাকে তাদের সম্পর্কে আমাদের কিছুটা হলেও তো আইডিয়া থাকে, তারপর তো আপনারা খোঁজখবর নিবেনই। তো একটু গুরুত্ব দিবেন আর কি, বিয়ে শাদীর ব্যাপারটা যাতে তাড়াতাড়ি হয়। এটা হলে আসলে বিয়ে কবুলের মাধ্যমে সমস্ত রহমত বরকত থাকে। আর আমার কিছু কিছু বোনদের আমার এখন বলতে পারি না আসলে সব কিছু চিন্তাধারা, তারাই বিশ্ব সুন্দরী, নিজেকে কখনো এত সুন্দরী ভাবা ঠিক না। সুন্দর এইটার অহংকারে কিন্তু দেখা যায় যে তুমি অনেক কিছু হারিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে। সুন্দর আছো, আল্লাহর দান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই বলে তো আর এই সৌন্দর্যটা ডিসপ্লে করে তুমি তোমার পরিবারটা শেষ করো, এটা এই সৌন্দর্যের কোনো মূল্যায়ন নাই। আমার অনেক পুরুষরা আছে নিজেকে এত হাই লেভেল, নিজেকে এত সুন্দর্শন পুরুষ ভাবে, বাস্তব জীবনে তার ফ্যামিলিতে কোনো শান্তি নাই। তো এই সৌন্দর্য আমি কখনোই পছন্দ করি না। সবসময় স্বাভাবিক জীবনযাপন করার মাঝেই শান্তি। ও মানে মানুষের লোভ কখনো নেবেন না, লোভেই মানুষের সব ক্ষতি হয়। তো সবাই ভালো থাকবেন, আসবেন। আসসালামু আলাইকুম।